বাপেরা নওজওয়ানেরা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছে, প্রতিটা নবী আলাইহিস সালামদের প্রথম নম্বর বিরোধী ছিল একদল জালিম নেতা, যারা রাজ ক্ষমতা দিয়ে আল্লাহ নবীর দিনে পরে আঘাত দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের মাননেওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো ওই জালিম নেতাগুলো বড় পলিসি করে তৎকালীন সময় কিছু ধর্মের নামে অন্ধদেরকে অর্থ দিয়ে নিজেদের দলে রেখে দিয়েছিল। তারা তখন ওই সময়তে ওই নেতাদের পাশে উঠা বসা করত। এই সরল পিরান মুসলমানেরা ওই জালিম নেতাদের ইসলামকে মিটাবার যে চক্রান্ত, এটাকে সহজে মানুষ ধরতে পারত না, কেননা তাদের গায়ে বায়ে তথাকথিত বক্তা মনি সাহেবকে পাওয়া যেত। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। এই যুবকেরা আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, বাবার আমি নবী চলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে ইসলামের প্রকাশ্য যারা দুশমন তারা ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার বড় ভয় হয় একদল মুনাফিক দাবিদাররা, কেউ পীর সেজে, কেউ পীরজাদা সেজে, কেউ আলেম সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুবাল্লিগ সেজে, কেউ আমির সেজে, কেউ হযরতজি সেজে, কেউ শায়েখ সেজে আমার উম্মতিদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে। সরল পিরান মানুষ তারা হবে, সাধারণ মানুষ তারা হবে, খেটে খাওয়া মানুষ তারা হবে, লেবাস শ্রেণীর মানুষ তারা হবে, জন্মজুরি করা মানুষ তারা হবে, গরিবী মানুষ তারা হবে, জেনারেল শিক্ষিত মানুষ তারা হবে। তারা এই সকল মুনাফিক আলেম বক্তা বিশ্বায়ের দাবিদার ভণ্ডদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের ঈমানকে বরবাদ করে দেবে। ঈমানিত মানুষকে সত্য মিথ্যা থেকে বাঁচায়, সত্যর দিকে টানি মিথ্যা থেকে বাঁচায়, তাই তারা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, ঊনবিংশ শতাব্দী উলিল আমর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলার উসিলা করে এই বাংলার ঘরে ঘরে আল্লাহ নবীর সুন্নাহ ঢুকেছে, কোরআনের আলো ঢুকেছে, দ্বীন ইসলাম ঢুকেছে। আমি অন্য আরো যে হক পীর আছে তাদেরকেও সম্মান শ্রদ্ধা জানাই, অন্য আরো হক দল আছে তাদেরকেও শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু মনে রাখবে পূর্ব ভারতে এই ইসলামের দাওয়াতটা, কোরআনের আলোটা, রাসূলের সুন্নাহটা, দাড়ি টুপি জুব্বা কালেমার বাণী ইসলামের বিধানটা আপনাদের ঘরে 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 জাবানান মুজাদ্দিদ আবু বকরের দ্বারা প্রবেশ করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মাননেওয়ালারা বাবার আখিরি জামানাতে যেমন বাড়ির ছাদের উপরে বর্ষার সময় পানি টপ 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 করে ঝরতে থাকে, আখিরি জামানায় প্রতিটা মানুষ ফিতনা তাদের বাড়িতেই ভাবে আসতে থাকবে। এই সময় ঈমান বাঁচানো এত কঠিন হয়ে যাবে, সাহাবা হুজুরকে নবী পাক বললেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ভাইরা, আজকে আওয়াজ দিয়ে বলুন আখিরি জামানা এসেছে না আসেনি? ফিতনা ভরে যাচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি। এই সময় ঈমান বাঁচানো কত কষ্ট, হাতে তালুতে আগুন রাখা সহজ, তো ঈমান বাঁচানো কষ্ট। তরুণেরা সারা জীবন যদি কেউ গুনাহ করে ফেলে,
আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। তিনার কাছে কাঁদলে তিনি মাফ করে দিতে পারেন এবং মাফ করে দেবেন ওয়াদা করেছে। যদিও দুনিয়ায় মাফ না হয়, পরকালেও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। যদি ময়দানে মাশরে মাফ না করে দেয়, জাহান্নামে দিয়ে আপনার পাপের মেয়াদের শাস্তিটা কাটিয়ে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতে দেবে। যদি ঈমান না থাকে, হে আমার আব্বারা, হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা ভাইরা, চিরস্থায়ী বরবাদ জাহান্নামে জ্বলতে হবে। আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আমাদের ফ্যাসিলিটি অন্য নবীদের থেকে অনেক সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে। অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু ঈমানই যদি না থাকে তাহলে সব বরবাদ। আজ আমাদের ছেলেরা গুনাহ তো করেছে অনেক, এবারে ঈমান হারা হতে যাচ্ছে। আমাদের ছেলেরা করছে এমন এমন কাজ করে ফেলছে, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, খুশি নাই। তাই নওজওয়ানদেরকে বলে দিয়ে যায়, তাই বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, নবী পাককে ভালোবাসুন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করুন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করুন। একমাত্র সঠিক মুক্তি শান্তি রাস্তা হলো মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ। এই পৃথিবীর জমিনে একটা রাত চলে যাওয়ার পরে পরের দিন সকালে যখন উঠছে, গতকাল কি জানা ফিতনা ছিল, আজকে দিনে ফিতনা আরো বেড়ে যাচ্ছে। গতকাল কি যা মুসিবত না ছিল, আজকে দিনে মুসিবত আবার বেড়ে যাচ্ছে। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, আসো আমি তোমাদের পীরের ঘরের সন্তান, তোমাদের নবীর খানদানের সন্তান বলে নিজেদের মূল্যবান সময়, নিজেদের জিন্দেগিটাকে আমি আল্লাহ মুহাম্মদ রাসূলের কদমে কুরবানি করো। নিজেকে রাসূলকে ফলো করে চলো, নবীর আদর্শে জীবন করো, নবীর কথা অনুযায়ী জীবন করো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, নবীর কথা মতো ব্যবসা করো, নবীর কথা মতো সংসার করো, নবীর কথা মতো মা বাপকে ভালোবাসো, নবীর কথা মতো আল্লাহকে সিজদা করো, নবীর কাজ মতো নিজের কাজ গুলো করো, নবী দেখানো রোজা তোমরা রোজা রাখো। এই যুবকেরা, কারণ আমাদের জিন্দেগিটা খুবই সামান্য, মাত্র 60-70 বছরে। এই সামান্য জিন্দেগি আমরা যদি রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করে কাটিয়ে দিই, আমাদের ওই সম্মানের মুকুটটা খুলে যাবে, আমরা বেউজ্জতি হয়ে জাহান্নামী হয়ে যাব। হে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পরীক্ষা করতে পাঠিয়েছে। এই পরীক্ষায় একমাত্র কামিয়াবি হলো রাসূলের পাকের ইত্তেবা করে অনুসরণ করা। তাই তো আমরা নিজেরাই স্বীকার করেছি, আল্লাহর জমিনের উপরে নবীদের পরে সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি, কেননা সাহাবারা আমার নবীর কদমে জিন্দেগি কাটিয়েছে। কি গো বাপ, আমরা স্বীকার করি তো নাকি যে সাহাবা হুজুররা নবীদের পরে সাহাবাদের মর্যাদা সবথেকে বেশি, তারা সবথেকে ভালো মানুষ, সবথেকে শ্রেষ্ঠ মানুষ? মানেন না মানেন? আপনারা স্বীকার করেন তো? আল্লাহ নবী তো তাই বললেন, আসহাবিকান নুজুমি বিআইদিহিম ইক্তাদাইতু ইহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নাই, যাকে হিদায়াত করবে পছন্দ, যাকে অনুসরণ করবে হেদায়েতের আলো পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিভাবে সাহাবা হুজুররা নবীকে প্যার করেছে, ফলো করেছে, দেখুন, ফলো করো।
আজকে আমাদের ছেলেরা আল্লাহ নবীর কথা শুনতে ভালো লাগে না, আজকে আমাদের ঘরের ছেলেদের কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আমাদের ঘরের ছেলেরা এখন আল্লাহর দুশমন নবীর দুশমন যারা সেই ইবলিসের চালাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলেরা। আর তারা ঘুরিয়ে 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 শুধু আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে আল্লাহর ঘর মসজিদের বিরোধী করছে, আজানের বিরোধী করছে, নামাজের বিরোধী করছে, পর্দার বিরোধী করছে, সুন্নাতের বিরোধী করছে, টুপির বিরোধী করছে, লেবাসের বিরোধী করছে, ইসলাম শরিয়াতকে মিটাতে তারা চাইছে। আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে তারা করছে। কাঁধ যদি আমাদের ছেলেরা না দেয়, যেমন হিজড়ের দ্বারা কখনো সন্তান আশা করা যায় না, ওরকম ওদের দ্বারা কখনো ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব হতে পারে না। আমাদের ছেলেরাই সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে। কিন্তু কথা কোনো খারাপ লাগছে? গল্প বলতে আসেনি, বুঝাতে চাইছি কাল কিয়ামতের ময়দানেতে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এইরকম একটা কঠিন দিনেতে উলামা হযরতকে আলেমদেরকে আল্লাহ পাক সম্মান দেবে। শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ওই সময় বলবে, আমার আলেম বান্দারা মানুষের থেকে আপনারা পৃথক হয়ে যান। আলেমরা পৃথক হয়ে যাবে, হয়ে যাবার পরে আল্লাহ পাক তাদেরকে বলবে, দুনিয়া জমিনে আপনাদেরকে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূল ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান দিয়েছিলাম। আমার আলেম বান্দারা তোমাদের সম্বন্ধে আমার দোস্ত বলেছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হলে নবীর ওয়ারিস, তোমাদের ঘরে নবীর ওয়ারিস বানিয়েছিলা, আলেম বানিয়েছিলা। দ্বীনের জন্য তোমরা লড়াই করেছিলে, দ্বীনের জন্য তোমরা প্রচার করেছিলে, দ্বীনের জন্য তোমরা আত্মত্যাগ করেছিলে, দ্বীনের জন্য তোমরা সুখ শান্তি ছেড়েছিলে, দ্বীনের জন্য তোমাদের টাইমে টাইমে খাওয়া দাওয়া হতো না, দ্বীনের জন্য তোমাদের ঘরে সফরে সফরে কেটে বেড়াতো, দ্বীনের জন্য তোমাদের জিন্দেগিটা গাড়িতে ঘুরে ঘুরে, প্লেনের রাস্তাঘাটে ঘোড়াতে সফর করে, বিভিন্ন যানবাহনের উপরে কাটিয়ে দিয়েছিলে। আমার আলেম বান্দারে, আজ আমি আল্লাহ তোমাদের ঘরে জাহান্নামে দেব না, দেব না। আমি আল্লাহ তোমাদের ঘরে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়া জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, কিন্তু রাখতে হবে। আবার এটাও বলে দিই, রাখতে হবে। কেন আমি তো বললি বাবা অনেকে কষ্ট নেয়, কিন্তু সত্য কথা, মাফ করবেন, 100-র মধ্যে 90টা মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ হচ্ছে কি সন্দেহ আছে? 100-র মধ্যে 90টা ইমাম সাহেবের পিছনে আজকে ফলো করলে বুঝে যাবে আকসার মুনাফিকি করছে, ইসলাম বিরোধী হয়ে আছে। 100-র মধ্যে এমনও হতে পারে কম বেশি বেশ কিছু মসজিদের ইমাম হয়তো মুসলমানই নয়। এবার এইটা যেই বলবো আপনাদের মনে বেজার হয়ে যাবে। ঠিকই বলছেন, বাপ আমার নবী চলে যাবার পরে পরে বা নবীর পিরিয়ডেই যদি মুনাফিক ইসলামের লেবাস পরে যদি ইমামতি করতে পারে, মুনাফিক যদি লেবাস পরে যদি আমার রাসূলের সাহাবাদেরকে জবাই করে ধোঁকা দিতে পারে, যুগে 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 বহুত মসজিদে অন্য ধর্মের মানুষরা দাড়ি টুপি রেখে দিয়ে ইসলামী কালচার শিখে যদি ইমামতি করতে পারে। এই রিসেন্ট একটা দেখা গেল 17 বছর ইমামতি করেছে সে একজন খ্রিস্টান। আপনারা দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? যদি কেউ দেখে থাকেন বলবেন যে আমি দেখেছি, একটু হাত তুলে বলবেন যে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। যে একজন সাক্ষী দিচ্ছে, আর কেউ দেখেছেন এই ছবিটা? কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন একটু ঘাটুন, দেখুন কি হচ্ছে। আপনারা জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, সেখান থেকে এত বড় বড় আলেম তৈরি করা হচ্ছে। আমি তো দূরের কথা, আল্লামা রুহুল আমিন সাহেবের মতো লোকেদের সাথে ঘন্টার পর ঘন্টা বাহাস করবে, এত বড় বড় আলেম বানানো হচ্ছে, সব খ্রিস্টানদের অবৈধ সন্তানদের ঘরে।
করে মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় যাও, কম পয়সায় ফ্রিতে 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 মসজিদে মাদ্রাসায় সব দায়িত্ব নিচ্ছে, নিয়ে তার আস্তে 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 আমার নবীর দিনগুলোকে মিটাচ্ছে। আপনারা বুঝতে পারবেন না, আমার আলোচনায় বেজার হচ্ছেন, তাহলে বলুন ছেড়ে দিচ্ছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে একমত নয়? আপনারা কার প্রেমে পাগল? তাহলে আমাদের তো একই প্রেমিক, কি আমরা সবাই তোমার আশিক, তিনি আমাদের মাসুক। মাসুক বলতে মহিলা বুঝাই না, পুরুষ বুঝাই না, মাসুক বলতে যাকে প্রেম করা হয় তাকে বোঝা হয়। কোন ছেলে যদি তার মাকে প্রেম করে, মা হলো মাসুক, ছেলেটা হলো আশিক। কোন ছেলে যদি তার বাপকে প্রেম করে, বাপ হলো মাসুক, ছেলে হলো আশিক। কোন মা যদি ছেলেকে প্রেম করে, ছেলে হলো মাসুক, মা হলো আশিক। কথা বুঝে আসছে? প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পারে, যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা, ইসলামের জন্য খেয়াল রাখুন, ইসলামকে ভালোবাসুন। যে আল্লাহ আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছে, সে আল্লাহর পছন্দের বিধান, পছন্দের রাস্তা, পছন্দের সংবিধান, পছন্দের ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন এসে বলেছিলেন, তখন থেকে ইহুদিরা দেখলে মোহাম্মদকে গায়ে জোর দিয়ে রুকা যাবে না, পলিসিতে ধক শেষ করতে হবে। কেন? 313 জন 1000-এর উপরে ভারী হয়েছিল না হয়নি? জানেন তো নাকি? আহা, আজকে আমাদের ছেলেরা বাঁচার জন্য ঘরে লুকোচ্ছ, বাঁচার জন্য লুকোচ্ছ না, বেঁচে থাকতে পারবে না। আসো কথা বলতে শেখো, হকের হয়ে ন্যায়ের পক্ষে। কোনদিন জুলুম করো না, জালিমকে আল্লাহ পছন্দ করে না। একটা মুসলিম আর একটা হিন্দুর লড়াই হচ্ছে, বুঝাবার জন্য বলছি কথা কাটাকাটি। যদি মুসলমানটা জালিম হয়, আমার আল্লাহ অমুসলিমের পক্ষে থাকবে, তোমার পক্ষে থাকবে না। জুলুমকে আল্লাহ পছন্দ করে না। তুমি আল্লাহর দাস দাবি করে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা করলে হবে না। কথা বুঝে আসছে? জুলুমকে আল্লাহ তো পছন্দ করে।
বাপেরা নওজওয়ানেরা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যুগে যুগে যত নবী আলাইহিস সালামরা এসেছে প্রতিটা নবী আলাইহিস সালামদের প্রথম নম্বর বিরোধী ছিল একদল জালিম নেতা যারা রাজ ক্ষমতা দিয়ে আল্লাহ নবীর দিনের পরে আঘাত দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের মান্যওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো ওই জালিম নেতাগুলো পুরো পলিসি করে তৎকালীন সময় কিছু ধর্মের নামে অন্যদেরকে অর্থ দিয়ে নিজেদের দলে রেখে দিয়েছিল। তারা তখন ওই সময়তে ওই নেতাদের পাশে উঠা বসা করত। এই সরল পিরান মুসলমানেরা ওই জালিম নেতাদের ইসলামকে মিটাবার যে চক্রান্ত, এটাকে সহজে মানুষ ধরতে পারত না, কেননা তাদের গায়ে বায়ে তথাকথিত বক্তা মনি সাহেবকে পাওয়া যেত। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। এ যুবকেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে বাবার আমি নবী চলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে ইসলামের প্রকাশ্য যারা দুশমন তারা ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার বড় ভয় হয় একদল মুনাফিক দাবিদাররা, কেউ পীর সেজে, কেউ পীরজাদা সেজে, কেউ আলেম সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুবাল্লিগ সেজে, কেউ আমির সেজে, কেউ হযরতজি সেজে, কেউ শায়েখ সেজে আমার উম্মতিদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে। সরল পিরান মানুষ তারা হবে, সাধারণ মানুষ তারা হবে, খেটে খাওয়া মানুষ তারা হবে, লেবাস শ্রেণীর মানুষ তারা হবে, জন্মজুরি করা মানুষ তারা হবে, গরিবী মানুষ তারা হবে, জেনারেল শিক্ষিত মানুষ তারা হবে। তারা এই সকল মুনাফিক আলেম বক্তা বিশ্বাসের দাবিদার ভণ্ডদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের ঈমানকে বরবাদ করে দেবে। ঈমানিত মানুষকে সত্য মিথ্যা থেকে বাঁচায়, সত্যর দিকে টানি মিথ্যা থেকে বাঁচায়, তাই তারা বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ঊনবিংশ শতাব্দী উলিল আমল মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলার উসিলা করে এই বাংলার ঘরে ঘরে আল্লাহর নবীর সুন্নাহ ঢুকেছে, কোরআনের আলো ঢুকেছে, দ্বীন ইসলাম ঢুকেছে। আমি অন্য আরো যে হক পীর আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাই, অন্য আরো হক দল আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু মনে রাখবে পূর্ব ভারতে এই ইসলামের দাওয়াতটা, কোরআনের আলোটা, রাসূলের সুন্নাহটা, দাড়ি টুপি জুব্বা কালেমার বাণী, ইসলামের বিধানটা আপনাদের ঘরে 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 জাবানার মুজাদ্দিদ আবু বকরের দ্বারা প্রবেশ করেছে। আমি কি এই কথাটা বললাম, এটা কি ইতিহাসের বিরুদ্ধে কথা? এটা সত্য কথা না মিথ্যা কথা? তাই আমি বলছি যে হক অবশ্যই তিনি সত্য, কে হক কে বেঠিক আপনারা আম মানুষ ধরতে বড় পেরেশানি হয়ে যাচ্ছেন, তাই না? তাই আমি বলবো দাদা হুজুরের জীবনী পড়ুন, দাদা হুজুরের ওসিয়তনামা পড়ুন, দাদা হুজুর কিভাবে আল্লাহকে রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেই রাস্তা কোন একটু দেখতে। আমার বলার উদ্দেশ্য এটা। এটা কি বলে আমি অপরাধী হয়ে গেলাম? আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম, কেন আব্বাস সিদ্দিকীকেও আজকের দিনে কিন্তু দেখতে হবে। আজকে দুনিয়া এটা, আমি আমার কথা বলছি, আমাকেও দেখতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া কঠিন জায়গা বাপ আমার। আর টাকা যে কি জিনিস, কিন্তু অবাক হয়ে যায় ওই মানুষগুলোকে দেখে, কি হবে খাই তো কচুপুরা এক মুঠো ভাত, 2-5টা রুটি আর শাক সবজি গোশত মাংস, কি বলে মাছ ইটা, এই তো সামান্য খাদ্য বা একটা দামি গাড়ি বা একটা বাড়ি। কিন্তু এক একটা মানুষ এই টাকার জন্য তার দিনকে বিক্রি করে ফেলেছে। কি গো আছে না? অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী বিদায় নিবার সময় বলেছিল, হে আমার সাহাবারা, আমি নবী
63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আল্লাহকে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছি। বাবারা আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দেবে এই পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড়ি আসুন না কেন, যত বড় বড় পাহাড় আসুন না কেন, যত বড় বড় সন্ত্রাসের দাপট আসুন না কেন, যত বড় বড় জালিম রাজা আসুন না কেন, আমার উম্মতেরা যদি এই 3টে জিনিসকে ধরে রাখে আমি নবী বলে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি তাদেরকে কখনো মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত যে ধরে রাখবে তাদেরকে কখনো কেউ মিটাতে পারবে না। এই যুবকেরা আজ মাথায় টুপি অনেকে না দিয়ে বসে আছে, এখন আমি টুপি খুলে ফেলেছি, আমি কি বেঈমান হয়ে গেলাম? না হইনি, টুপিটা লাগিয়ে দিলাম, রাসূলের সুন্নাতের সওয়াবটা হতে লাগলো। কিন্তু তোমরাও মাথায় না দিয়ে বসে আছো, বেঈমান তোমরা হয়ে যাও না। কিন্তু আমি জানতে চাই এই টুপিটাকে তোমরা সম্মান করো না, যারা করে তাদের ঈমান আছে, সুন্নাতের সওয়াব আছে। কিন্তু এই টুপিকে নিয়ে আমি মাথায় দিয়েছি আর একজন 50,000 টাকা দেবে, ওই বেঈমানের মাথায় টুপি উঠে যাবে আর নবীর সুন্নতের বিষয় নিয়ে নাটক তৈরি হবে। আমি কিছু বলবো না, আমার সন্দেহ হয় কিয়ামতের দিন আব্বাস নবীর শাফাত পাবে না। হতে পারি নবীর ঘরের ছেলে, হতে পারি আলেমের ঘরের ছেলে, হতে পারি আমি পীর সাহেব, হতে পারি আমি ইমাম সাহেব। আমার বড় ভয় হয় আল্লাহ নবী কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আব্বাস তোর মাথায় আমার সুন্নাত ছিল, কিন্তু তোর পাশে যে বসেছিল ওর মাথায় আমার টুপিটা কেন ছিল? ও তো আমার দুশমন, ও তো আমায় গালি দেয়, ও তো আমার কাজকে ঘৃণা করে, ওর মাথায় আমার টুপিটা উঠেছিল শুধুমাত্র আমার উম্মতগুলোকে বোকা বানিয়ে ভোট নেবার জন্য মাথায় দিয়েছিল। তুই কেন বারণ করলি না? তুই এই মেম্বারে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলি? ইয়া রাসূলুল্লাহ 50,000 টাকা পেয়েছিলাম, 1 লাখ টাকা পেয়েছিলাম, বললে তো দিত না। যা আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যাকে ভালোবেসেছে তার সঙ্গে থাকবে যা। এই আব্বাস বলে দিয়ে যায়, এ যুবকেরা প্রতিবাদ করতে শেখো। অন্যায় করেছো, নিজের ভুল করেছো, গুনাহ করেছো, নিজের ক্ষতি করেছো, আল্লাহ নবীর সুন্নাতকে খেলা করতে দিও না। কেননা নবী আমার জানিয়ে দিলে আমি তোদের কাছে দিনের প্রচার করেছি, এর বিনিময়ে আমি নবী কিছু নিই না। আমি এমন করে তারাফাতের ময়দানে, আমি এমন করে তায়েফের জমিনে মার খেয়েছি, রক্ত শরীরে এত পড়েছে আমি অজ্ঞান হয়ে গেছি। তোদের কি মনে লাগে না বাবার এতিম মেশিন নবীটা তোদের জন্য তায়েফের জমিনে মার খেলো? তোদের কি মনে লাগে না? তোদের জন্যই তো মক্কার জমিন থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে হলো। তোদের কি মনে লাগে না? তোদের জন্যই তো আমি মুহাম্মদকে পাহাড়ে গিয়ে বন্দী থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেতে হয়েছে। এবার উম্মতিরে এই জান কোনোদিন থাকবে না, যেদিন আল্লাহ পাক নেবে চলে যাবে। সুন্নত পড়তে পারিস না, কমসে কম সম্মান তো কর, কিন্তু কেউ নাটক করবে চুপ থাকবি, এটা কেমন? তোরা আমার উম্মত, আমি নবী তোদের কাছে 3টে দিয়ে রেখে গেলাম, ধরবি। তার মধ্যে একটা সুন্নাত, এই সুন্নাতকে মিটাতে চাইছে। এ যুবক শুনে রেখে দাও, কে কি করো আমি জানি না, কিন্তু আমাদের সবাইকে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে তুলবো ওই মেম্বারে যারা বক্তা মুনি সাহেব পীর সাহেব কোন আছে, এদেরকে আগে প্রতিরোধ আমাদেরকে গড়ে তোলা দরকার আছে না? ভাবো, আমি এমনি চিল্লাতে চিনি বাপ, মদিনাওয়ালার জন্য চিল্লাচ্ছি। তিনি দেখছেন যে আমার খানদানের ছেলে, আমার গোলামটা আমার জন্য কথা বলছে। বোঝো,
এই টুপি মাথায় দিয়ে আমি যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে যাই, আমাকে টুপি খুলে যেতে হবে নাকি? যদি কোনো জায়গায় আমার টুপি খুলে যেতে হয়, সেই জায়গায় 100 বার, কোনো 1 কোটি বার আমি যেতে নারাজ। যাবো না, যাওয়ার দরকার নেই, ঠিক না বেটি? এটা আমার স্টাইল, এটা আমার সুন্নাত, এটা আমার পছন্দ, এটা আমার নবীর পছন্দের জিনিস, আমি ভালোবাসি একে। তোমার যেটা আজ তুমি পড়ে আসো না, না, এই সরল প্রাণ বোকাগুলোকে তো বোকা বানাতে হবে। তারপরে আমার আবার কিছু বাপ ভাই আছে, রোজার মাসে আল্লাহ ঘরে খাওয়ালো, যা খাইয়েছে শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না বেটি? আপনি তো তবুও পানি পান, চলে যান সাউথ আফ্রিকার দিকে, চলে যান আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার বেশি দূরে নয়, চলে যান কি বলে বীরভূমের দিকে, বাঁকুড়ার দিকে, ওই বাঁকুড়ার ওই সাইডটার দিকে চলে যান। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে পানি আনতে পানি নেই। তাহলে আল্লাহ আপনাদের ভালো রেখেছেন না রাখেন? হ্যাঁ, অনেকে আবার বলে আরে ওই দিন চ না, কবে ওই দিনটা আসবে, ওইখানে চ, আমাদের নেতাজি একটুখানি এবং আমাদের তো আবার বক্তা মরি সাহেবরাও থাকবে, একটা ইফতার পার্টি হচ্ছে, ওই দিন জুস টুস একটু ভালতারে খেতে হবে। আজ থেকে এটা নতুন নয়, নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে গিয়েছিল, সেই দিন থেকে মদিনার ইহুদিরা প্ল্যান করেছিল এ মুহাম্মদকে মিটানো সম্ভব নয়, একে আল্লাহ সাহায্য করে, এদের মধ্যে ঢুকে যাও। কিছু ইহুদিকে মুসলমান সাজিয়ে কালেমা পড়িয়ে নকল তার দিল থেকে নয় মুখে পড়েছে, রাসূলের দলে ঢুকিয়ে দিয়েছে। তারা বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে খুন করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হত্যা করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হারাম খাইয়েছে, বিভিন্ন কায়দায় সেদিন থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিকে মিটাতে চাইছে। তাই আমরা বড় কষ্ট করে রোজা রাখলাম, ওই রোজার ইফতার পার্টিতে গিয়ে আমাদেরকে খাওয়ালো তুলাবাজি টাকায়, লুট করা টাকায়, মারপিট করা টাকায়, গরিবের রক্ত চুষা টাকা আমাদেরকে দিয়ে ইফতার করিয়ে দিল। আর আমরা নবীর উম্মত দাবি করলাম একদিন একটু ভালো মন্দ খাওয়ার জন্য ওই হারামের পয়সাতে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ইফতার খুলে জুস খাচ্ছি। হে আমার কওম, হে আমার রোজাদার ভাই, হে আমার বাপ মা, আপনারা যাচ্ছেন কোথায়? আমার আল্লাহ যদি আপনাকে 1 মাস শুকিয়ে রেখে কি 1 বছর ভালো মন্দ না খাইয়ে যদি জান্নাতে চিরস্থায়ী শান্তি দেয়, এতে কি আপনি খুশি নয়? তাহলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না? হ্যাঁ, তবে একটা কথা বলে যাই, কেউ যদি পাওয়ার দিয়ে আমার ধর্মকে মিটাতে চায়, তাহলে আমি আব্বাস সিদ্দিকী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাওয়ারকে ভেঙে দিয়ে আমার ধর্মকে বাঁচাবার জন্য আমি লড়ব। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি কি ভুল বললাম? তুমি যা করছো করবে যাও, আমার ধর্মকে নিয়ে মাথা মারতে যাও না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله آهداي يا نبي سلام يا رسول يا حبيب আলহামদুলিল্লাহ। রোদ বাড়ছে, গরমও বাড়ছে, বসে যান, একটু দোয়া হবে। ইয়া রাব,
বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা ব্যথা নিলেন না তো? 21 আসছেন ছোট হুজুর পীর কেবলার জলসা যাবে, দাওয়াত দিচ্ছে আমার বাড়িতে, দুপুর বেলা খাবারও দাও। কবে? ছোট হুজুরের জলসা, দুপুর বেলা খাবার দাও, খাওয়া দাওয়া করে দরবারে দোয়া হবে। থাকতে পারলে থাকবেন, না ঘরে চলে একটু হাজির দিয়ে আসবেন। প্রকাশ্য দুশমন বেশি ক্ষতি আর না বন্ধু সুলভ মুনাফিক দুশমন বেশি ক্ষতিকারক? জোরে বলে। প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিক বেশি দুশমন। समझने वालों इशारों में काफी है। दुश्मन দুটোই, দুশ্মন দুটোই, কিন্তু একজন প্রকাশ্য, ওকে আমি চিনি, ওকে আমি চিনি যে আমার দুশ্মন, আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু বন্ধু সেজে আছে, কিন্তু দুশ্মন ও ক্ষতি করতে পারবে। একটু বুঝে পাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার মা গুণ, আমার বোন গুণ, ছোট ছোট বাচ্চা গুণকে এই গরমের মধ্যে ফাঁকা মাঠে খোদা, উপরে রোদে তাপ, খোদা তাও তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায় সব এসে বসে আছে। দু কথা আপনি বলালেন, আমি বললাম, বলার মধ্যে যদি কিছু কথা আপনি অখুশি হন মাফ করে দেবেন। তবে খোদা আপনি বলেছেন তো বান্দা হিকমতের সাথে কাজ করো। ইতিহাসের পাতা সাক্ষী দেয় হিকমতের সাথে আমার রাসূল দ্বীনের কাজ করেছিলেন। তাই আমরা অনেক হিকমত অবলম্বন করার চেষ্টা করি, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝি না। যদি আপনি ঠিক করে দেন তো ঠিক, আর নাই সব বেকার। আল্লাহ তাই আপনাকে সাহায্য চাই, আপনার রহমত থেকে আমাদেরকে নিরাশ করে দেবেন না। আল্লাহ দয়াময়, দয়া করে এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা দান করেছে দানকে কবুল করুন। এই মাহফিলে যারা এই গরমে এসে বসেছে কবুল করুন। আপনার দিনের জন্য, আপনার হাবিবের জন্য কিছু কথা বলেছি, বলাটাকেও কবুল করে নিন আল্লাহ। এসা মিলে গেল সব বেদাগে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদা মুফাক্কির মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন, চার পিরানে বে খাতুন জান্নাত হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছি আমাদের মধ্যে মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। প্রত্যেককে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার তৌফিক দিন। প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন। ছেলে পুলে মা বাপ নিয়ে প্রত্যেককে হাসি খুশিতে রাখো। আল্লাহ তাআলা আমার মাতৃভূমি ভারতকে আপনি হেফাজত করুন। আমার মাতৃভূমি ভারতকে বিদেশি শক্তি এবং দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে উভয়ের হাত থেকে দেশকে হেফাজত করুন। আল্লাহ পাক আমার দেশকে যারা পাহারা দেয়, সেনাবাহিনী, বর্ডারের ফোর্স, বিএসএফ সহ যত সৈনিক আছে সবাইকে হেফাজত করুন। পাশাপাশি আমার দেশের প্রশাসন বন্ধু যারা রয়েছে মানুষের সেবার জন্য, আল্লাহ পাক তাদেরকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ প্রতিটা পরিবারে আপনি শান্তি দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত
আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান আল্লাহ সবাই তো আপনার সৃষ্টি আল্লাহ সবাই তো মানুষ মানব বন্ধনে আমাদেরকে মিলে মিশে থাকা তৌফিক দিন সবার পরিবার বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে পেট ভরে খাবার ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা আমার কওমকে এবং আমার পৃথিবীতে যত মুমিন মুমিনা আছে প্রত্যেকে জান মাল ইমানের সঙ্গে ইবাদত করো আমার কওমকে দিন ইসলামের উপরে রাখো ইমানের সে মরণ নসিব করবে আমার কওমের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবে আল্লাহর দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি অনেক বড় ক্ষমতার অধীন বানাবে এমন জায়গায় বসাবে যেখান থেকে মানুষের সুখে দুঃখে সাথ দিতে পারে সর্বধর্ম গরিব মানুষের হিফাজত সেবা যেন করতে পারে আল্লাহ তাআলা আমার ভাইকে আপনি সেই ক্ষমতার অধীনে বসান আল্লাহ আমার ভাইয়ের পক্ষে যারা থাকবে তাদেরকে সুস্থ রাখবেন ভালো রাখবেন যারা বিরোধী করছে হিদায়াত করুন হিদায়াত কপালে না থাকলে আল্লাহ কাঁটাকে সরিয়ে দিন আল্লাহ আল্লাহ তাআলা এই জলসা কমিটিকে কবুল করো এদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করুন এই গরমের মধ্যে এত কষ্টেও আল্লাহ পাক আপনার নবীর খানদানের ছেলেকে দেখার জন্য তাদের ভাই হই ছেলে হই কথাগুলোকে শোনার জন্য এতক্ষণ ধরে বসেছিল আল্লাহ এদেরকে দুনিয়া আমাদের সাথে রাখবে পরকালে একসাথে জান্নাত নসিব করে দেবে আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন রাগ করবেন না আমাকে নলেজটা করার তৌফিক দিন এই কাজে যারা আমার সাথ দেবে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে